সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখেই কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার পঠিত আয়াতের মাঝে আল্লাহ তাআলা মানুষের জীবনকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। এই 3 ভাগে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মানুষের জীবনকে এই 3 ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। তো দুনিয়াতে আমরা প্রতিটি মানুষই যারা দুনিয়াতে এসেছি, অতীতে একটি সময় এরকম ছিল যখন আমরা এই দুনিয়াতে ছিলাম না। আবার অচিরেই এমন একটি সময় আসবে যখন আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না। কার কখন চলে যেতে হবে, বিদায়ের ডাক আসবে, এটা কেউ বলতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هل أتى على الإنسان حين من الدهر هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। সবাই আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, তোমাদের প্রতিটি মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিলে না। উল্লেখ করার মতো। তো আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন তুরাব ثم من نطفة ثم من علقة। আল্লাহ তাআলা বলেন, যে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কিসের থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? খালাকাকুম মিন তুরাব আই আবাকুম আদম, অর্থাৎ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। এর অর্থ হলো তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সরাসরি আমি আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। 60 যিরাআ, হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল, তার যে বডিটা, বক্ষটা 7 হাত প্রশস্ত ছিল। সুবহানাল্লাহ। দেখতে কেমন? আমাদের মধ্যেই নাকি আর একটু বেশি, নাকি অনেক বেশি। 7 হাত শুধু ওনার বডিটা চওড়া ছিল। মুহতারাম হাজরিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটির থেকে সৃষ্টি করেছেন। আর আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন যে তোমাদের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিলে না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জিনিস থেকে সৃষ্টি করেছেন যেটা মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে। ঠিক কিনা? আল্লাহ বলেন, যে দুনিয়ার মানুষ, তুমি এত অহংকার করো, বুকের ভিতরে হাত চাপড় দিয়ে বলো আমি অমুক, আমি তমুক, আমি এই পদের অধিকারী, ওই পদের অধিকারী। বান্দা, তুমি তোমার সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো, তোমার সৃষ্টির দিকে তুমি তাকাও, কিসের তুমি অহংকার করো?
তোমাকে তো এমন একটা জিনিস থেকে সৃষ্টি করেছি, বাবা সেই শব্দটা ছেলের সামনে উচ্চারণ করতে পারে না, ছেলে সেই শব্দটা বাবার সামনে উচ্চারণ করতে পারে না, মা তার মেয়ের সামনে উচ্চারণ করতে পারে না, মেয়ে তার মার সামনে উচ্চারণ করতে পারে না। এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দা, উল্লেখ করার মতো কিছুই ছিল না, এমন একটা জিনিস ছেলে উল্লেখ করতে শরম লাগে, লজ্জা লাগে। মুহতারাম হাজরিন, তো সবাই তো বুঝেই গিয়েছি, বোঝানোর তার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি সেই সত্তা যিনি তোমাদের পিতা আদমকে সরাসরি মাটির থেকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন নুতফাতিন, এরপরে মাটির থেকে তৈরি যে এক ফোঁটা নাপাক পানি, যেটাকে আরবিতে নুতফা বলা হয়। মুহতারাম হাজরিন, এইটা থেকে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এক সময় আমরা ছিলাম না, তো বলতেছিলাম আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে। ওই নাপাক পানিটা যখন মায়ের রেহেমে যায়, যাওয়ার পরে ওইটা ফেরেশতা, আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা, ওখানে নিয়োজিত ফেরেশতা ওই নাপাক পানিটা হাতে নিয়ে আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ, এটাকে কি কাজে লাগাবো নাকি নষ্ট করে ফেলব? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলেন, যে আমার ফেরেশতা, এটা আমাকে প্রশ্ন করার প্রয়োজন নেই, কারণ দুনিয়ার প্রতিটা মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতা যখন প্রশ্ন করে যে আল্লাহ, এটাকে নষ্ট করব না কাজে লাগাবো, যদি কাজে লাগাই তাকে কিভাবে তৈরি করব, কিভাবে বানাবো, চেহারাটা কি সুন্দর হবে, কালারটা কি সুন্দর হবে না কালো হবে, হাতের আঙ্গুল কি 20টা হবে না 21টা হবে না 22টা হবে, পায়ের আঙ্গুল কি 21টা হবে না 22টা হবে, সোজা হবে না বাঁকা হবে। আল্লাহ তাআলা বলেন যে আমার ফেরেশতা, কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। এই মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে এই মানুষের চেহারাটা কীরকম হবে আমরা উদাহরণ দিলাম, সহজেই বুঝে আসবে। দুনিয়াতে যখন কোনো একটা বিল্ডিং, কোনো একটা ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়, কাজ শুরু করার পূর্বেই দেখবেন ওই ভবনের একটা স্ট্রাকচার, একটা আকৃতি, মডেল, ডিজাইন কাগজের ভিতরে আগে চলে আসে কি না? অফিসের ভিতরে ঢুকে দেখবেন যে 10তলা বিল্ডিংয়ের ডিজাইন করা, যে ভাই এটা কোথায়, এটা কি বানানো হয়েছে? বলে যে না ভাই, এটা 2025 সালে কাজ শুরু হবে। এরকম হয় কি না? তো ঠিক তেমনিভাবে যেরকম দুনিয়াতে এইরকম অস্তিত্বে আসার পূর্বেই মানুষের ডিজাইন তৈরি করে ফেলে, আল্লাহ তাআলা বলেন যে আমার ফেরেশতারা, এই মানুষের সৃষ্টির জন্মের 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের ভিতরে আমি তার আকার আকৃতিটা কেমন হবে, তার শারীরিক গঠন কেমন হবে, তার সম্পূর্ণ আকৃতি আমি লৌহে মাহফুজের ভিতরে এঁকে রেখেছি। সেখান থেকে দেখে ওই মডেলে তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওখান থেকে দেখে ফেরেশতা তৈরি করে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রথম জীবন আমাদের যখন শুরু হয়, এটা হলো শিশুকাল। কি শুরু হয়? শিশুকাল। আল্লাহ তাআলা এটাই বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন, যে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে পর্যায়ক্রমে, আমরা তো সরাসরি মাটি থেকে নয়, কিন্তু যেই জিনিস থেকে আমরা তৈরি হই সেটা তৈরি হয় খাদ্য থেকে, আর খাদ্য তৈরি হয় কোত্থেকে? মাটি থেকে। তো ঘুরিয়ে পেঁচিয়ে আমরা কোত্থেকে সৃষ্টি? মাটি থেকে। আর আদম আলাইহিস সালাম সরাসরি কিসের থেকে তৈরি? মাটি থেকে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে, এরপরে রক্তপিণ্ড, মাটি থেকে আল্লাহ তাআলা ওই এক ফোঁটা নাপাক পানি মাটির খাদ্য থেকে তৈরি করেন। ওখান থেকে মায়ের রেহেমের ভিতরে রক্তপিণ্ড হয়, রক্তপিণ্ড থেকে গুস্তপিণ্ড, এর ভিতরে আল্লাহ তাআলা সেখানে সুন্দরভাবে হাড় সেট করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, আল্লাহ তাআলা এরপরে তোমাদেরকে শিশুরূপে মায়ের গর্ভ থেকে বের করেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম
মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে তোমার মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে বের করেন। মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের গর্ভ থেকে বের করেন। কি অবস্থায়? আল্লাহ বলে ওয়া আনতুম লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় বের করেন যখন তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না। কোনো জ্ঞান বুদ্ধি থাকে না। এ হলো শিশুকাল। হাত দিয়ে ভালো করে ধরতে পারে না, নিজের খাবার নিজে উঠিয়ে খেতে পারে না, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলেও বান্দা ছোট শিশু বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে ওয়া আনতুম লা তা'লামুনা শাইআ, কোনো জ্ঞান বুদ্ধি তোমাদের থাকে না। এরকম একটি অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়ার প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, দুনিয়াতে পাঠান। এরপরে আল্লাহ তাআলা ওই মানুষকে জ্ঞান দান করেন, বুদ্ধি দান করেন। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে হাজার রকমের পশু পাখি, বিভিন্ন রকমের প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত আল্লাহ তাআলার মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা ৪টি কসম করেন, ৪টি কসম করে বলেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের যে সুন্দর কোনো আকৃতি নেই। মুহতারাম হাজরিন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের যুগের একটি ঘটনা। স্বামী স্ত্রী একে অপরকে অনেক ভালোবাসে, পরস্পরের ভিতরে অনেক বেশি প্রেম ভালোবাসা। সবাই স্ত্রীদেরকে ভালোবাসে কথা ঠিক, কিন্তু সবার ভালোবাসার পরিমাণ কি একরকম হয়? ভালোবাসে আবার মায়ের দূর করে, এরকম স্বভাবের মানুষ তো আমাদের দেশে নেই, নাকি আছে? আছে। আবার এইরকম মানুষও আছে যে জীবনে কোনোদিন স্ত্রীকে একটি ধমক দিয়ে কথা বলে না, আছে না? তো সবার ভালোবাসার স্তর এক হয় না। মুহতারাম হাজরিন, আলোচনা যেহেতু এসেছে প্রসঙ্গক্রমে বলে ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন ইয়াগলিবনা কারীমান ওয়া ইয়াগলিবুহুন্নাল লাঈম ওয়াল খাবিস ফাআনা উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে কেউ যদি বউকে একটু বেশি ভালোবাসে, বউয়ের কিছু কথা মানে, একটু পরামর্শ করে চলে, অন্যরা তখন বলে যে এই লোকটা বউ পাগল, বউয়ের কথা ছাড়া কিছু বুঝে না, নিজে কোনো সিদ্ধান্ত নেয়, বউয়ে যা বলে তা বলে কিনা। আর বউকে যদি একটু ধমক টমক না দেওয়া যায়, একটু খারাপ ব্যবহার যদি না করা যায়, তার উপর যদি পুরুষত্ব প্রকাশ না করা যায়, অনেক সময় অনেকেই মনে করে এই লোকটা মনে হয় দুর্বল পুরুষ, বীর পুরুষ না। আর বউকে খুব মায়ের দূর করলে, পিটাইলে বীর পুরুষ হয়। কথাটা কি আসলে ওইরকম? দেখেন হাদিসের ভিতরে আল্লাহ নবী কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগলিবনা কারীমান, দুনিয়ার ভদ্র পুরুষদের উপর তাদের স্ত্রীরা বিজয়ী থাকে। কি থাকে? একটু জোরে বলেন। কে বিজয়ী থাকে? স্বামী না স্ত্রী? আল্লাহ নবী বলেন যে ইয়াগলিবনা কারীমান, ভদ্র পুরুষদের উপর তাদের স্ত্রীরা বিজয়ী থাকে। ওয়াগলিবুহুন্নাল লাঈম ওয়াল খাবিস, এমন দুইটা শব্দ আল্লাহ নবী ব্যবহার করেছেন। আর বলেন স্ত্রীদের উপর তারা বিজয়ী হতে চায় যারা লাঈম, একেবারে ইতর শ্রেণীর, খাবিস যারা নিকৃষ্ট। তাহলে এখন বলেন তো, আল্লাহ নবীকে স্ত্রীদের কাছে পরাজিত থাকার প্রশংসা করলেন না বিজয়ী থাকার প্রশংসা করলেন? কথাটা বুঝেন নেই? মুহতারাম হাজরিন, স্ত্রীর সাথে আচার ব্যবহার এরকম হবে। আল্লাহ নবী বলতেছেন যে স্ত্রীরা বিজয়ী থাকে, ঝগড়া লাগলে সবসময় স্ত্রী জিতে, স্বামী হারে। আল্লাহ নবী বলেন যেই স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লেগে হারে, এই স্বামীটা ভদ্র, এই স্বামীটা কি? আর নবী বলতেছেন ওয়াগলিবুহুন্নাল লাঈম ওয়াল খাবিস, আর যারা অভদ্র তারা তাদের স্ত্রীদের উপর বিজয়ী হতে চায়। এরপরে আল্লাহ নবী বলেন ফাআনা উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান, আমি আমার স্ত্রীদের কাছে পরাজিত হয়ে ভদ্র থাকাকে ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তো প্রসঙ্গক্রমে আলোচনা যেহেতু আসলো বলে ফেললাম, এজন্য স্ত্রীদের উপর জুলুম না করা,
স্ত্রীদের উপর জুলুম না করা, অত্যাচার না করা, মুহতারাম হাজির তাদের সাথে ভালো ব্যবহার করা। কারণ হাদিসের ভিতরে এটাও এসেছে যে কোনো মানুষ ইন্তেকালের পরে তার স্ত্রী যদি সাক্ষী দেয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে মন থেকে, আল্লাহ লোকটা এত ভালো ছিল, আমার সাথে এত ভালো, আমার সুযোগ সুবিধা জীবনের প্রতিটি ক্ষেত্রে এত লক্ষ্য করেছে, কোনো দিন অন্যায় কোনো আচরণ করেনি, এরকম স্বামীর ব্যাপারে যদি ভালো সাক্ষী দেয় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেন। একইভাবে স্ত্রীর পক্ষে স্বামীর সাক্ষী, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা এটা বলেন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে রাতের বেলায় স্বামী স্ত্রী একেবারে জ্যোৎস্না রাতে আকাশের চাঁদের নিচে দাঁড়িয়ে স্বামী স্ত্রী দুজন গল্প করতেছে। স্বামী তো স্ত্রীকে এত ভালোবাসে এবং স্ত্রীকে অনেক সুন্দরও মনে করে, বাস্তবেও সুন্দর। তো স্বামী বলতেছে, একেবারে আবেগ তার ভিতরে প্রবল হয়ে গেছে। স্বামী বলতেছে, তুমি যদি এই আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। তুমি কি হলে তালাক? আকাশের এই চাঁদের চেয়ে যদি বেশি সুন্দর না হও তাহলে তুমি কি? তালাক। এখন দুনিয়ার মানুষকে যদি প্রশ্ন করা হয় স্ত্রীকে আছে না তালাক হয়ে গেছে, সবাই কি বলবে? একটু জোরে বলেন। সবাই বলে যে তালাক হয়ে গেছে। এখন স্ত্রী তো পেরেশান, হায় হায় সর্বনাশ, তুমি এটা কি করলে? যত সুন্দরী আমি হই, আকাশের চাঁদের মতো আবার কেউ সুন্দর হয় নাকি? স্ত্রী তো পেরেশান যে তাড়াতাড়ি মাসআলা জানো। মুহতারাম হাজিরিন, স্বামী তো রাতের বেলায় আর কোথায় কাকে পাবে, গভীর রাতের কথা, দিনের বেলায় হন্য হয়ে পেরেশান হয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে অনেক বড় বড় আলেম, এমনকি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যারা উস্তাদ, তাদেরকে পর্যন্ত মাসআলা জিজ্ঞেস করছে, হুজুর রাতের বেলায় স্বামী স্ত্রী গল্প করতেছিলাম আর বলতেছিলাম, স্ত্রীকে তো আবেগের ঠেলায় বলে ফেলছি যে এই আকাশের চাঁদের চেয়ে যদি তুমি বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন হুজুর কি হবে? যার কাছে এই মাসলা জানতে যায় বলে যে বউ আর রাখার কোনো সুযোগ নেই, তালাক হয়ে গেছে। মুহতারাম হাজির, লোক পেরেশান, এক আলেমের পর আরেক আলেম, এক আলেমের পর আরেক আলেম। ওই সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাত্র ছাত্র, মাত্র। লোক যখন একেবারে সমস্ত বড় বড় ফকি, ইসলামী স্কলার, ওই যুগের বড় বড় ইমাম যার ইমামে আজম আবু হানিফার উস্তাদ, এরকম সবাই ফতোয়া দিছে তালাক। তাহলে এখন তো মনের ভিতরে সীমাহীন কষ্ট ব্যথা, হায় এত প্রিয়তমা স্ত্রী, এত ভালোবাসি, এত মহাব্বত করি, কি একটা কথা বললাম, কি কারণে বললাম, না বুঝে বলে ফেললাম, স্ত্রী তালাক। মন খারাপ করে বের হয়ে যাবে। এই মুহূর্তে ইমামে আজম আবু হানিফার সাথে দেখা। ইমামে আজম আবু হানিফার নাম হলো নু'মান। নাম কি? নু'মান ইবনে সাবিত। সাবিত হলো তার বাবার নাম। আবু হানিফার মূল নাম হলো নু'মান। তখন বের হয়ে যখন যাবে তখন সে বলে যে, চাচা আপনার মনটা এত খারাপ, কারণটা কি? বলে, বাবা তুমি ছোট মানুষ, তোমাকে আর কি বলবো, যে সমস্যায় পড়ছি তোমার উস্তাদরাই এটার কোনো সমাধান দিতে পারে নাই। বলে, চাচা বলেন আপনি। বলে, তুমি আবার ছোট মানুষ, এই সমস্ত বিয়ে শাদী তালাকের বিষয়ে তোমাকে কি বলবো? বলে, না আপনি বলেন। মুহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই লোককে বলে যে, আপনার ঘটনাটা একটু আমাকে খুলে বলুন যে কি হয়েছে। মুহতারাম হাজিরিন, তখন ওই ব্যক্তি বলে যে, আমি তো আমার স্ত্রীকে রাতের বেলা এরকম বলে ফেলছি যে আকাশের চাঁদের চেয়ে তুমি সুন্দর না হলে তুমি তালাক। এখন তোমার উস্তাদ যারা আছে সবাই ফতোয়া দিয়েছে তালাক হবে। মুহতারাম হাজিরিন, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, চাচা চিন্তা করার কোনো কারণ নাই, আপনার স্ত্রী তালাক হয়নি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লোক দৌড়ে ইমাম আবু হানিফার উস্তাদদের কাছে গেছেন। যাওয়ার পরে বলেন যে, হুজুর আপনারা সবাই ফতোয়া দিলেন যে স্ত্রী তালাক, কিন্তু নু'মান নামে একজন ছেলে সে ফতোয়া দিচ্ছে যে স্ত্রী তালাক হবে না। উস্তাদরা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে তাকে ডেকে নিয়ে আসো। কারণ উস্তাদদের ধারণা ছিল এই ছাত্র সম্পর্কে। উস্তাদরা তখন বলে যে, নু'মান যেহেতু কথা বলেছে তাহলে অবশ্যই তার কাছে এই মাসআলার দলিল আছে, কারণ দলিল প্রমাণ ছাড়া নু'মান ইবনে সাবিত, নু'মান কোনো কথা বলে না। মুহতারাম হাজিরিন, ওই লোক বের হয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে উস্তাদদের কাছে ডেকে নিয়ে যায়।
ডেকে নেওয়ার পরে উস্তাদরা তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলে, ও বাবা নোমান, তুমি নাকি বলেছ যে এই কথা বলার পরেও যে স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয়, স্ত্রীকে সে বলেছে তাহলে তুমি তালাক, এই কথা বলার পরেও তার স্ত্রী তালাক হবে না, তুমি নাকি এই কথা বলেছ? ইমামে আজম বলেন যে জি হুজুর, আমি এই কথা বলছি। তখন উস্তাদরা বলে যে, এই নোমান, তোমার প্রমাণ কি, দলিল কি, কোরআন হাদিস থেকে এটা প্রমাণ পেশ করো যে তালাক হবে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন তার উস্তাদদেরকে বলেন যে হুজুর, যে কোরআনে কারীমের সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন চারটি কসম করেছেন। চারটি কসম করে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে সবচাইতে বেশি, সমস্ত মাখলুকের চেয়ে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা বোঝা যায় যে এই লোকের স্ত্রী আকাশের চাঁদের চাইতেও সুন্দর, পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে সুন্দর, অতএব তার স্ত্রী তালাক হবে না। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে বের করেছি বাচ্চা রূপে, ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের গর্ভ থেকে বের করেছি, লা তা'লামুনা শাইআ, যখন তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আলাম নাজআল লাহু আইনাইন, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাকে দুটি চোখ দান করি নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, যদি তোমার দুটি চোখ না থাকতো, দুনিয়াতে কত কোটি টাকা তুমি ব্যয় করে, কত হাজার কোটি টাকা ব্যয় করে দুটি চোখ তুমি কিনতে পারতে? হাজার কোটি টাকা ব্যয় করে কি চোখ পাওয়া যাবে? মাঝে মাঝে কিছু এরকম নষ্ট হয়, এরকম অসুস্থতা হয় যেগুলো চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়। আবার মাঝে মাঝে কিছু এমন রোগ হয়, সমস্যা হয়, যেটা ডাক্তাররা বলে যে আপনার চোখের ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, যেটা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আর ঠিক করতে পারে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন যে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা কত সুন্দর করে তোমার মায়ের গর্ভ থেকে আমি তোমাকে বের করেছি, দুটি চোখ দান করেছি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং তোমাকে একটি জবান দান করেছি, যে জবান দিয়ে কথা বলতে পারো। ওয়া শাফাতাইন, দুটি ঠোঁট বান্দা তোমাকে দান করেছি। এই দুটি ঠোঁট যদি আমাদের না থাকতো তাহলে দেখতে কেমন বিচ্ছিরি এবং কুৎসিত দেখা যেত। ছেলে হাজারো কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, বহুত সম্পদের মালিক, সামনের দুইটা ঠোঁট নাই, মানুষে মেয়ে বিয়ে দিবে? একটু জোরে বলেন, সমস্যা কি? সবই তো ঠিক আছে, মাত্র দুইটি ঠোঁট নাই, বিয়ে দিতে চাবে? সবই ঠিক আছে, কথা বলতে চায় না, তারপরেও তো বিয়ে দিতে চায় না। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন তোমাকে কি দুটি ঠোঁট আমি দেইনি? তো আল্লাহ তাআলা সবচাইতে বেশি সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। এবং এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফি আহসানি তাকওয়িম, সবচাইতে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করেছেন এবং সবচেয়ে শক্তিশালী আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী গঠন আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। তো প্রশ্ন হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী গঠন, সবচেয়ে শক্তিশালী করে কিভাবে তৈরি করলেন? বাহ্যিকভাবে তো দেখা যায় একটা গরু, মহিষ, বাঘ, সিংহ, তাদের শরীরের ভিতরে যেই শক্তি মানুষের শরীরে এই শক্তি নেই। আল্লাহ বলতেছেন যে তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তৈরি করেছি। তাহলে এটা কিভাবে? মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলা মানুষকে যেরকম চোখ দান করেছে, মানুষকে যেরকম কান দান করেছে, অন্য পশু পাখিরও কিন্তু এরকম কান আছে। আছে কিনা? গরুর কান আছে কিনা? গরুকে বললে গরু শুনতে পায়, কিন্তু গ্রহণ করার যোগ্যতা আল্লাহ তাআলা গরুকে দেয় নাই, দিয়েছে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, একটা গরুকে তার মালিক খুব বুঝাইলো যে গরু, আমি হইলাম তোর মালিক, এই ক্ষেতটা হলো আমার, আশপাশের ক্ষেতগুলো সব প্রতিবেশীর, সাবধান এই ক্ষেতগুলো থেকে তুই খাইস না, যদি খাস তাহলে বিশাল ঝগড়া লাগবে, মারামারি সৃষ্টি হবে। এই ওয়াজ নসিহত গরুকে তার মালিক অনেকক্ষণ করলেন, বুঝাইলেন। এখন আপনারা বলেন তো, গরুর কান দিয়ে আওয়াজ গেছে, কিন্তু এই কথা তার গ্রহণ করার যোগ্যতা আছে? এরপরে কি গরু পাশের ক্ষেতে খাওয়া বন্ধ করবে, না যেটাতে মন চাবে সেটাতেই খাবে?
তো মানুষকে আল্লাহ তাআলা এমন শোনার যোগ্যতা দান করেছেন যে মানুষ কথা শোনার পরে কথা গ্রহণ করতে পারে। বিড়ালকে কাছে ডেকে বুঝালেন যে ও বিড়াল, তোকে আমি এত লালন পালন করি, এত আদর করি, সব খাবার দেই, অন্যের মাছবাজিটা খাইস না, কারণ অন্যের মাছবাজি খাওয়া হারাম। এই নসিহত বিড়ালকে করার পরে ছেড়ে দিলেন। বিড়াল আরেক লোকের ঘরের ভিতরে যাওয়ার পরে মাছবাজি পাওয়ার পরে আপনার নসিহতের কথা তো মনে রাখবে তো নাকি খাবে? তাহলে কথার আওয়াজ তার কান দিয়ে যায়, কিন্তু কথা সে বুঝে না এবং কথা সে গ্রহণ করতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা কথা বুঝার মতো আল্লাহ তাআলা যোগ্যতা দান করেছেন। মানুষের যে জিহ্বা, এর চেয়ে গরুর জিহ্বা, মহিষের জিহ্বা অনেক মোটা হয়, বড় হয়, কথা বলতে পারে। কিন্তু মানুষের এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছেন যে এই কথার শক্তিতে পুরা একটা জাতিকে কাঁপিয়ে দেয়া যায়, ঠিক কিনা? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার জবানের ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দান করেছেন, তার এক একটা কবিতার কি পরিমাণ শক্তি। এটা কিসের দ্বারা? এই শক্তি কোত্থেকে এসেছে? জবানের দ্বারা। মুহতারাম হাজরিন, যে কবিতা আবৃত্ত করেছে, মুহতারাম হাজরিন, বক্তৃতার কি পাওয়ার, এটা তো আমাদের আর কারো কাছে অস্পষ্ট না। মুহতারাম হাজরিন, এক বক্তৃতা শুনে পুরো এক জাতি যুদ্ধে ঝাঁপিয়ে যেতে পারে, ইতিহাস কি নাই? মুহতারাম হাজরিন, জবানের ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি রেখেছেন, এটা একমাত্র মানুষের জবানের ভিতরে আল্লাহ তাআলা এরকম শক্তি রেখেছেন, সীমাহীন প্রভাব রেখেছে। মানুষ কথা বললে পুরা অন্যদের অন্তরের ভিতরে সীমাহীন প্রভাব পড়ে। পশু পাখিরও জবান আছে, কিন্তু তারা কি ওই রকম কথা বলতে পারে? তাহলে আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে সবচেয়ে শক্তিশালী গঠনে, তাহলে গঠন কি পশু পাখিরটা শক্তিশালী হলো না আমাদেরটা? মুহতারাম হাজরিন, এরকম উদাহরণ দিলে অনেক সময় চলে যাবে, আলোচনা লম্বা একেবারে কি অংশ মাত্র শেষ হলো, শেষ করে দেবো ইনশাআল্লাহ সময়ের মধ্যেই। তো আমি যে আয়াতকে সামনে রেখে আলোচনা করতেছিলাম, শুরুতে আমি বলেছি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের জীবনকে আল্লাহ তাআলা কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। শিশুকাল আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর করে সৃষ্টি করলেন। প্রথম জীবনটা হলো শিশুকাল, যখন কোনো কিছু আমাদের ধরার মতো শক্তি ছিল না, বলার মতো শক্তি ছিল না, হাঁটার শক্তি ছিল না। আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়াতান, এই দুর্বলতার পরে তিনি আবার তোমাদেরকে শক্তি দান করেছেন। যেরকম প্রথম জীবন ছিলাম শিশু, এরপরে যখন যৌবনকালে আসলাম, শরীরের ভিতরে শক্তি আসছে কিনা? এই শক্তি তো আবার কিয়ামত পর্যন্ত থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, নাকি আবার শেষ হয়ে যাবে? তো আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, দুর্বলতার পরে তিনি তোমাদেরকে শক্তি দান করেছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, এই শক্তির পরে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার দুর্বল করে দিবেন এবং বৃদ্ধ করে দিবেন। শক্তির পরে আবার কি করে দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে দিবেন, বৃদ্ধ করে দিবেন। মুহতারাম হাজরিন, আমাদের যে যৌবনকাল, এটা সারা জীবন থাকবে না, এটা এখন আছে, আবার অচিরে এমন একটি সময় আসবে যখন সমস্ত শরীরের যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষকে আমি সবচাইতে সুন্দর করে মজবুত করে তৈরি করেছি, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অপর অংশে বলেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও দুনিয়ার মানুষ, তোমাদের এই শিশুকালের পরে যৌবনকাল শক্তি লাভ করেছো, এই শক্তি তোমাদের সারা জীবন থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, এরপরে আবার শক্তিশালী করলাম, এই শক্তিশালী করার পরে আবার তোমাদেরকে দুর্বল করে দিব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে যারা হীনতাগ্রস্ত, এর ভিতরে সবচেয়ে হীনতম এক অবস্থানে আবার তোমাকে ফিরিয়ে দিব। এমন একটি সময় আসবে যখন তুমি নিজে চলতে পারবে না, লাঠিতে বড় করে তোমার চলতে হবে। আবার এমন সময় তোমার আসতে পারে
লাঠিতে ভর করেও তুমি চলতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে পশু পাখিদের চেয়ে তো একেবারে আরো নিচু স্তরে তোমাদেরকে পৌঁছে দিব। কারণ একটা গরু, ছাগল, কুকুর, বিড়াল তার বয়স যতই বেশি হোক না কেন জীবনে কোনোদিন লাঠিতে ভর করে হাঁটে? জুড়ে বলেন, লাঠিতে ভর করে হাঁটার প্রয়োজন হয়? যত বয়সী হোক না কেন পশু পাখি তার লাঠিতে ভর করে হাঁটার প্রয়োজন হয় না। বৃদ্ধ বয়সেও কাদের ভিতরে জোয়াল নিয়ে গরু জোয়াল টানে, নিজের কাজ নিজে করতে পারে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, অচিরে এমন একটি সময় আসবে যখন তোমাকে আমি শ্রমহীন করে দিব। শ্রম দেওয়ার মতো শরীর তোমার থাকবে না, যোগ্যতা থাকবে না। যেই যৌবনে তোমাকে কোনো দলের মহাসচিব বানানোর জন্য একেবারে প্রতিযোগিতা শুরু হয়েছিল, ওই দলের ভিতরেই আবার তোমাকে বের করে যুবক লোক নিয়োগ দিবে, এরকম আলোচনা হবে। যে অফিসের ভিতরে তুমি কাবাতে সচিব ছিলে, প্রশাসনের বড় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলে, বয়স হয়ে গেছে, সবাই বলবে যে এই লোক দিয়ে আর কাজ চলবে না, একে অফিস থেকে বিদায় করে দাও, যুবক লোক ঢুকাও। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে পশু পাখি তার লাঠিতে ভর করে হাঁটার প্রয়োজন হয় না, নিজের কাজ নিজে করতে পারে, নিজের খাবার নিজে খেতে পারে। মোহতারাম হাজরিন, মৃত্যুর আগ পর্যন্ত সে নিজের রুজি রোজগার, কুকুর ঘুরে ফিরে বিভিন্ন জায়গা থেকে খাবার আহরণ করে। আল্লাহ বলেন যে বান্দা, তোমাকে এত নিচু স্তরে পৌঁছে দিব যে তুমি নিজের কাজ তুমি নিজে করতে পারবে না, লাঠিতে ভর করে চলতে হবে। আবার এমন সময় আসতে পারে বিছানায় শুয়ে থাকবে, দুইজন লোক লাগবে তোমাকে ধরে উঠানোর জন্য, দুইজন লোক লাগবে তোমাকে ধরে তোলার জন্য। এইরকম জীবনও তোমার জীবনে আসবে, এইরকম সময় তোমার আসবে। যৌবনে তোমাকে নেওয়ার জন্য সর্বমহলে প্রতিযোগিতা চলে, ডান থেকে তোমাকে টানে, বা থেকে তোমাকে টানে, সামনে থেকে টানে, পিছন থেকেও টানে। বৃদ্ধ বয়সে এমন সময় আসবে, ডান থেকেও তুমি প্রত্যাখ্যাত হবে, সকলেই তোমাকে প্রত্যাখ্যান করবে, বাম থেকে প্রত্যাখ্যান করবে, সামনে থেকে প্রত্যাখ্যান করবে, পিছন থেকে প্রত্যাখ্যান করবে, এমনকি ঘরের লোকেরা পর্যন্ত প্রত্যাখ্যান করতে পারে। মনে মনে অপেক্ষায় থাকে, রে বৃদ্ধ লোকটা এত বয়স হয়েছে, এই অবস্থা, আল্লাহ কষ্ট দেওয়ার সে, আল্লাহ তুমি ইমানের সাথে মিথ্যে দেও। ঠিক কিনা? কোনো জায়গায় আর কি থাকে না, দাম থাকে না, মূল্যায়ন থাকে না। মুহতারাম হাজরিন, আমার যে আলোচনার বিষয়, আল্লাহ তাআলা, আমি একেবারে সংক্ষেপে শেষ করে দিচ্ছি, মানুষের জীবনকে 3 ভাগে বিভক্ত করেছেন। শিশুকাল, এই শিশুকালের কোনো দাম সমাজে নেই। আছে? সে ভালোবাসা পায়, কিন্তু তাকে কি বিভিন্ন পদ পদবি দায়ী দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়? এটার কোনো মূল্য নেই। ঠিক তেমনিভাবে বৃদ্ধকাল, এটারও কোনো কি নেই, মূল্য নেই। আল্লাহ তাআলার কাছেও এই বৃদ্ধকালের মূল্য নেই, বৃদ্ধকালের মূল্য কম। যৌবনের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি, যৌবনের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা মানুষের জীবনকে 3 ভাগে ভাগ করেছেন, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর ইবাদতের ভিতরে 3টি কাল একজন মানুষ পেতে পারে। বালেগ হওয়ার আগ পর্যন্ত কিছু সময় ওই ইবাদতের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। কারণ হলো ওই ইবাদত তার উপর ফরজ না, করলে এটা তার জন্য ভালো, না করলে কোনো ক্ষতি নেই। মুহতারাম হাজরিন, কোনো অন্যায় তার ওই সময় লেখা হয় না, নেকি করলে তার আমল নামায় নেকি লেখা হয় না। যখন সে যুবক হয়ে যাবে তখন থেকে তার হিসাব শুরু হয়ে যাবে, তার আমল লিপিবদ্ধ হবে। মুহতারাম হাজরিন, তো মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর বৃদ্ধকালেও মানুষ চাইলেও সে মন মতো ইবাদত করতে পারে না, যথাযথ ইবাদত করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি, মূল্যবান হলো যৌবনকাল। অন্যগুলোর দাম আল্লাহ তাআলার কাছে তুলনামূলক কম, যৌবনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্য আমাদের যৌবনকে ইবাদতে কাটাতে হবে, ইবাদত আমাদের যৌবনেই করতে হবে। বৃদ্ধ বয়সের জন্য ইবাদত রেখে দিলে চলবে না। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি যৌবনকালে ইবাদত করে, নফল পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআনে কারীম তিলাওয়াত করে, জিকির আজকার করে, দান সদকা করে, বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো নফল পড়তে পারে না, রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়তে পারে না, লম্বা সময় ধরে কোরআন তিলাওয়াত করতে পারে না, আগের মতো জিকির করতে পারে না, এত বেশি বৃদ্ধ হয়ে গেছে, মসজিদে পর্যন্ত আসতে পারে না, হাঁটতে চলতে পারে না, ঘরের ভিতরে বসে অথবা ইশারায় নামাজ আদায় করে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, যারা তোমরা আমল নামা লেখো, আমার যেই বান্দা যৌবনে ইবাদত করেছে,
যৌবনে নফল পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, বৃদ্ধকাল সে তো এখন করতে পারে না। এই কারণে তোমরা তার আমল নামা লিখা বন্ধ করো না। সুবহানাল্লাহ। যৌবনে যেই সকল ইবাদতগুলো করতো বান্দা, হে আমার ফেরেশতারা, তার ওই সমস্ত ইবাদত তোমরা এখন লিখা জারি রাখো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম 3 জীবনের ভিতরে সবচেয়ে দামি হলো এই যৌবনকাল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিলু শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, এত কাছে চলে আসবে, একটি সুরমাদানির শলাকা যতটুকু বড়, সূর্য আর মানুষের মাথার ভিতরে এতটুকু ব্যবধান থাকবে, এরকম কাছে চলে আসবে, একেবারে মানুষ অস্থির হয়ে যাবে, মানুষের মগজগুলো পর্যন্ত বলকাতে থাকবে, কোনো ছায়া থাকবে না, ছায়া গ্রহণের কোনো জায়গা থাকবে না। আল্লাহ নবী বলেন, যারা যৌবনে ইবাদত করবে, যৌবনকালকে ইবাদত করে কাটাবে, যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করবে, দাসত্ব করবে, কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলো মেনে তার জীবনযাপন করবে, আল্লাহ নবী বলেন এই যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা ডাক দেবেন, ওই সমস্ত যুবকেরা আসো যারা যৌবনকালে ইবাদত করেছো, আজকের কিয়ামতের এই ভয়াবহ ময়দানে আমার আরশের ছায়ার নিচে তোমরা ছায়া গ্রহণ করো। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, লা তাজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে এক কদম কোনো মানুষ অগ্রসর হতে পারবে না। এর ভিতরে অন্যতম হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, আমার যেটা আলোচ্য বিষয়, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ বিশেষভাবে প্রশ্ন করবেন যে বান্দা, ফিমা আবলা, তুমি তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো, তুমি তোমার যৌবনকাল কোন কাজে কাটিয়েছো। মুহতারাম হাজিরিন, ওই দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, যারা যৌবনকে ইবাদতে কাটাতে পারবে তারা সেই দিন উত্তর দিতে পারবে, আর যারা সেই দিন উত্তর দিবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। এই জন্য আসুন, আমরা অনেকে অপেক্ষায় থাকি যে বয়স হলে এই হলে ওই বয়সে পৌঁছার পরে ভাই হায়াতের কোনো ভরসা নেই। এই জন্য আমরা আমাদের যৌবনেই নিজেদেরকে সংশোধন করি, যৌবনেই নিজের আমলকে সুন্দর করার চেষ্টা করি, কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলো, সমস্ত হালাল এবং বৈধ কাজগুলো, সমস্ত ফরজ যেগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলো পালন করি, সমস্ত নিষিদ্ধ কাজগুলো থেকে নিজে বিরত থাকি, নিজের স্ত্রী, সন্তান, পরিবারের সব সদস্যকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের যৌবনকালকে ইবাদতের মাঝে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।